গ্লোমেরুলার প্যাথোলজি, গ্লোমেরুলার প্যাথোলজি কি লেখা আছে? গ্লোমেরুলার প্যাথোলজি। হোয়াট ইজ প্যাথোলজি? হোয়াট ইজ প্যাথোলজি? প্যাথোলজি কি? abnormal physiology, abnormal physiology of glomerulus. So what is the physiology of glomerulus? Normal physiology ki? Function of glomerulus? Function of glomerulus is filtration, filtration by a filtration membrane, by a filtration membrane, by a filtration membrane. তাহলে প্যাথোলজি জানার আগে একটুখানি ফিজিওলজি জানতে হবে। তাহলে নর্মাল ফাংশন কি গ্লোমেরুলাসের? ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন। ওকে, হ্যাভ ইউ সিন স্যান্ড ফিল্টার? সিপ, সিপ, সিপ কিরকম দেখতে হয়? নেট লাইক স্ট্রাকচার, নেট লাইক স্ট্রাকচার, নেট লাইক স্ট্রাকচার। ঠিক আছে, চলো নেট লাইক স্ট্রাকচার। এরকম নেট আছে, ঠিক আছে, এরকম নেট আছে, এরকম নেট আছে। স্যান্ডের মধ্যে কি থাকে? এরকম স্যান্ড পার্টিকেল থাকে, পার্টিকেল থাকে। আর কি থাকে? স্টোন থাকে। স্টোন কিরকম স্টোন থাকতে পারে? ওই বিভিন্ন স্মল সাইজের স্টোন থাকতে পারে, লার্জ সাইজের স্টোন থাকতে পারে, এরকম থাকতে পারে। স্মল সাইজের স্টোন, এগুলো হচ্ছে লার্জ স্টোনস। ঠিক আছে, লার্জ স্টোনস, স্মল স্যান্ড পার্টিকেলস এন্ড স্মল স্টোনস, স্মল স্টোনস। তা এই যে আমি যেটা বললাম, এই যে ফিল্টার, এই মেমব্রেনটা নর্মাল, এই মেমব্রেনটা নর্মাল। নর্মাল মানে ফিজিওলজি, আমরা অ্যাবনর্মাল প্যাথোলজি নিয়ে ডিল করি। ঠিক আছে, আমরা অ্যাবনর্মালিটি নিয়ে ডিল করি। তো এটা কখন অ্যাবনর্মাল হবে? এটা কখন অ্যাবনর্মাল হবে? when it will be an abnormal membrane। কখন হবে এটা? ধরা যাক ইঁদুরে কেটে দিয়েছে, ইঁদুরে কেটে দিয়েছে। কোথায় কেটেছে? মেমব্রেনে কেটেছে। নেটের এই জায়গাটা একটুখানি ধরা যাক কেটে দিয়েছে ইঁদুরে। এটা একটা অ্যাবনর্মালিটি, একটা একটা অ্যাবনর্মালিটি। যখন ফিল্ট্রেশন হচ্ছিল এর মধ্যে দিয়ে কি পাস করছিল? কি পাস করছিল? নর্মাল মেমব্রেনের মধ্যে দিয়ে কি পাস করছিল? স্যান্ড, স্যান্ড। এই পার্টিকেল গুলো পাস করছিল, এই পার্টিকেল গুলো পাস করছিল। আর এগুলো কি হচ্ছিল? আটকে যাচ্ছিল, পাস করছিল না, পাস করছিল না। এই ইঁদুরে কেটে দিয়েছে, ইঁদুরে কেটে দিয়েছে। একটা এখানে একটা পোর হয়েছে, ঠিক আছে, এখানে একটা স্মল সাইজ পোর হয়েছে। তাহলে এখান দিয়ে কি পাস করবে? স্যান্ড পার্টিকেলস অ্যাজ ওয়েল অ্যাজ স্মল স্টোনস, স্মল স্টোনস এর মধ্যে দিয়ে পাস করে বাইরে বেরিয়ে চলে যাবে। কি কি যাবে? স্যান্ড পার্টিকেল যাবে, আর কি যাবে? স্মল স্টোনস যাবে। কিন্তু এই লার্জ স্টোন কি এই পোরের মধ্যে দিয়ে যেতে পারবে? ডায়ামিটারটা কম। তাহলে কি হবে? একটা পারমিয়াবিলিটি হবে, যেটা কি একটা সিলেক্টিভ, সিলেক্টিভ পারমিয়াবিলিটি, সিলেক্টিভ পারমিয়াবিলিটি। এটা একটা অ্যাবনর্মালিটি, যেখান থেকে একটা নিউ পারমিয়াবিলিটি ফর্ম হয়েছে, যেটা কি একটা সিলেক্টিভ পারমিয়াবিলিটি। ঠিক আছে, সিমিলারলি ইন গ্লোমেরুলাস সেখানে একটা কি আছে? ফিল্ট্রেশন মেমব্রেন আছে। সেই ফিল্ট্রেশন মেমব্রেনে ইঁদুর তো আর কাটতে পারবে না। কি হবে? কোনো ধরনের ইনজুরি হবে আর ইনফ্লামেশন হবে, নিয়ে সেখানে কি হবে? একটা পোর তৈরি হবে। সেখান থেকে যে ফিল্ট্রেট গুলো যাচ্ছিল তার সাথে লার্জ সাইজের কিছু ফিল্ট্রেট বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, নর্মাল যা হচ্ছিল তার সাথে কিছু যাবে। সেগুলো কি? ফিউ প্রোটিনস। প্রোটিনস কোন ধরনের প্রোটিন যাবে? অ্যালবুমিন। কেন অ্যালবুমিন যাবে? অ্যালবুমিন এখানে কার মতো? অ্যালবুমিন এখানে কার মতো? এগুলো ছিল নর্মাল ফিল্ট্রেট, নর্মাল ফিল্ট্রেট ইউরিনে। এইটা হচ্ছে অ্যালবুমিন, মানে স্মল সাইজ প্রোটিনগুলো বেরিয়ে যাবে। এটাকে কি বলা হয়? সিলেক্টিভ প্রোটিন ইউরিয়া। সিলেক্টিভ প্রোটিন ইউরিয়া কোথাকার প্যাথোলজিতে হয়? গ্লোমেরুলাসের প্যাথোলজিতে হয়, গ্লোমেরুলাসের প্যাথোলজিতে হয়। ঠিক আছে, তাহলে এবার ভালো করে জানতে হবে গ্লোমেরুলাসের নর্মাল স্ট্রাকচার কেমন। কিছু জানা আছে? নর্মাল ফাংশন অফ গ্লোমেরুলাস
ফিল্ট্রেশন। ফাংশনাল ইউনিট অফ কিডনি নেফ্রন। নেফ্রনের পার্টস কি কি? কি কি জোন আছে নেফ্রনে? ফার্স্ট গ্লোমেরুলাস, দেন glomerulus, then Bowman space, Bowman's capsule, next PCT, next Henle, loop of Henle, next DCT, next collecting duct, collecting duct, collecting duct. তাহলে কি glomerulus, Bowman space, PCT, loop of Henle, DCT and collecting duct. কিছু বলছে তো? Collecting duct, আচ্ছা, collecting duct. তাহলে গ্লোমেরুলাস, 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 গ্লোমেরুলাস কি বললাম? ফিল্ট্রেশন মেমব্রেন, ফিল্ট্রেশন মেমব্রেন, ফিল্ট্রেশন মেমব্রেন। তো গ্লোমেরুলাসটাকে দেখতে কেমন হয়? গ্লোমেরুলাসটাকে দেখতে কেমন হয়? আচ্ছা, এটা কি নেফ্রন, এটা হচ্ছে নেফ্রন। নেক্সট গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, this is glomerulus. Acha, these are capillary lumens, capillaries, ঠিক আছে, এগুলো হচ্ছে capillaries. Space in between capillary lumen is called as mesangial space. সেখানে কি থাকে? মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স। সেই মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্সে কি থাকে? সেল থাকে, মেসেঞ্জিয়াল সেলস। মেসেঞ্জিয়াল সেলস, ব্লাড ভেসেলের লাইনিং সেলকে কি বলে? ব্লাড ভেসেলের লাইনিং সেলকে কি বলে? এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল। এটা কি বললাম? এটা কি বলেছিলাম? এটা বলেছিলাম হচ্ছে একটা ক্যাপিলারি লুপ। ক্যাপিলারি মানে একটা ব্লাড ভেসেল, তাহলে তার একটা কি লাইনিং সেল আছে, সেটা কি এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেল, ঠিক আছে, এন্ডোথেলিয়াল সেল। আচ্ছা, এই মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স আর ব্লাড ভেসেলের মাঝখানে কিছু মেমব্রেন থাকে, কিছু মেমব্রেন থাকে। বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন। এটা কি বাউম্যান স্পেস, বাউম্যান স্পেস। বাউম্যান স্পেসের যে লাইনিং সেল তাকে কি বলে? পোডোসাইট। পোডোসাইট মানে কি? পোডো, পোডো, পোডোসাইট, ফুট, ফুট, ফুট লাইক, ফুট লাইক, ফুট লাইক। কিন্তু সেলগুলোর নাম কি? এপিথেলিয়াল সেলস, এপিথেলিয়াল সেলস। হ্যাঁ, কি একটা কি ভিসেরাল না কি যেন বললো? কানে এলো কেউ, ভিসেরাল কিছু বলেছে? কি একটা যেন ভিসেরাল এপিথেলিয়াল সেল। আচ্ছা, দু ধরনের এপিথেলিয়াল সেল হয়, টু টাইপস অফ এপিথেলিয়াল সেলস। ইনার ভিসেরাল, ভিসেরাল এপিথেলিয়াল সেলস, ভিসেরাল এপিথেলিয়াল সেলস, আর আউটার কি? প্যারাইটাল এপিথেলিয়াল সেলস, প্যারাইটাল এপিথেলিয়াল সেলস, প্যারাইটাল এপিথেলিয়াল সেলস। আচ্ছা, তাহলে ফিল্ট্রেশন হচ্ছে কোথায়? Filtrates enter into the Bowman space through filtration membrane from blood vessel. Blood vessel means capillary, glomerular capillary, glomerular capillary. তাহলে ফিল্ট্রেশনটা হচ্ছে এই স্পেসে হচ্ছে, ফিল্ট্রেশন হচ্ছে এইখানে হচ্ছে, ফিল্ট্রেশন এইখানে হচ্ছে, ফিল্ট্রেশন এখানে হচ্ছে। তাহলে এবার ফিল্ট্রেশন মেমব্রেন কি জিনিস? ফিল্ট্রেশন মেমব্রেন, ফিল্ট্রেশন মেমব্রেন। গ্লোমেরুলার ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি। ভেতরের স্পেসটাকে কি বললাম? ভেতরের স্পেসটাকে কি বললাম? মেসেঞ্জিয়াল, মেসেঞ্জিয়াল স্পেস। কি আছে? মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স। তার মধ্যে কি আছে? মেসেঞ্জিয়াল সেলস আছে, মেসেঞ্জিয়াল সেলস আছে, মেসেঞ্জিয়াল সেলস আছে, ঠিক আছে। এখানে কি আছে? এই হচ্ছে তোমার ধরে নাও বাউম্যান স্পেস। এখানে কি সেল আছে বললাম? এখানে কি সেল আছে বললাম? ভিসেরাল এপিথেলিয়াল সেল, ভিসেরাল এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এখানে কি আছে? প্যারাইটাল এপিথেলিয়াল সেল। তাহলে ফিল্ট্রেশন মেমব্রেন কোথায় হচ্ছে? এই জায়গাটা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এই যে ক্যাপিলারি, ক্যাপিলারি,
গ্লোমেরুলার ক্যাপিলারি, লাইনিং সেল কি বললাম, এন্ডোথেলিয়াল সেল, লাইনিং সেল, এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল, বেসমেন্ট মেমব্রেন, দেন ভিসেরাল এপিথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল, বেসমেন্ট মেমব্রেন, ভিসেরাল এপিথেলিয়াল সেল, এটা নিয়ে কি তৈরি হচ্ছে, ফিল্ট্রেশন মেমব্রেন, ফিল্ট্রেশন মেমব্রেন, filtration membrane. But in electron microscopic view, there are 3 layers in basement membrane. 3 layers in basement membrane also. The inner layer is called lamina rara interna. The middle electrodense layer is called lamina densa, and external layer is called lamina rara externa. ঠিক আছে, তাহলে basement membrane first electrodense layer, lamina densa, lamina densa, internal layer, lamina rara interna, lamina rara interna, and the external layer is lamina rara externa, lamina rara externa. এই টোটালটা মিলিয়ে কি, বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে। ইনার সাইড, ইনার সাইড মিন্স লুমিনাল সাইড, কার লুমেন, কার লুমেন, কার লুমেন, পিসিটির লুমেন, ডিসিটির লুমেন, কার লুমেন, ক্যাপিলারি, 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 বেসমেন্ট মেমব্রেন, এখানে কি রয়েছে, ক্যাপিলারি রয়েছে, তাহলে এখানে ক্যাপিলারি লেয়ারের সেল কি, এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেলস, এন্ডোথেলিয়াল সেলস, এন্ডোথেলিয়াল সেলস, এন্ডোথেলিয়াল সেলস, এন্ডোথেলিয়াল সেলস। বাইরে কে রয়েছে, এক্সটার্নাল পার্টে কে রয়েছে, বাউম্যান স্পেস, বাউম্যান স্পেসের লাইনিং লেয়ারটাকে কি বললাম, সেলটাকে এপিথেলিয়াল সেল। হুইচ টাইপ অফ এপিথেলিয়াল সেল, visceral, visceral, visceral epithelial cell, visceral epithelial cell with food process or podocyte, podocyte, ঠিক আছে, visceral epithelial cell, visceral epithelial cell, visceral epithelial cells। তাহলে এটা মিলিয়ে কি, এটা হচ্ছে ফিল্ট্রেশন ব্যারিয়ার, ঠিক আছে, ফিল্ট্রেশন ব্যারিয়ার আর ফিল্ট্রেশন মেমব্রেন। তাহলে ফ্রম ইনসাইড টু আউটসাইড কি পরপর বলে যাও একটা, ফ্রম ইনসাইড টু আউটসাইড কি কি বললাম, দেখে দেখে বলো, এন্ডোথেলিয়াল সেল, নেক্সট এলআরআই এর ফুল ফর্ম, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এলআরআই, 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 ল্যামিনা রারা ইন্টারনা, নেক্সট ল্যামিনা ডেন্সা, নেক্সট ল্যামিনা রারা এক্সটারনা, নেক্সট ভিসেরাল এপিথেলিয়াল সেল, ভিসেরাল এপিথেলিয়াল সেল উইথ পোডোসাইটস। তাহলে এটা কি, এটা হচ্ছে ফিল্ট্রেশন, 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 ফিল্ট্রেশন মেমব্রেন, ফিল্ট্রেশন মেমব্রেন। এটা অ্যাবনরমাল, ইজ ইট অ্যাবনরমাল, এটা নরমাল, এটা নরমাল, ফিজিওলজি নিয়ে বলছি। নেক্সট হচ্ছে প্যাথোলজিতে আসছি, এনি ইনফ্লামেশন, এনি ইনফ্লামেশন or injury to the structure is called as glomerulonephritis. এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, ঠিক আছে, এটা জানতে তো হবে না হিস্টোপ্যাথোলজিতে দেখতে কেমন, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গ্লোমেরুলাসের সেম জিনিস হবে। ক্যাপিলারি লুপ দেখতে পাবো, গ্লোমেরুলার ক্যাপিলারি লুপ, ইন্টারভেনিং মেসেঞ্জিয়াল স্পেস containing mesangial cells, Bowman space with visceral epithelial cell and parietal epithelial cells. Okay, এই পিকচারটা দেখা যাক। এই যে এই স্ট্রাকচার গুলো কি, রাউন্ড শেপের স্ট্রাকচার, এটা টোটালটা একটা গ্লোমেরুলাস। ওকে, এই যে রাউন্ড শেপের ছোট ছোট স্ট্রাকচার গুলো কি, ক্যাপিলারি, ক্যাপিলারি, ক্যাপিলারি। এই এই স্পেস গুলোতে এই যে পিঙ্কিশ এরিয়া দেখা যাচ্ছে, এগুলো কি, মেসেঞ্জিয়াম, মেসেঞ্জিয়াম। ভালো করে দেখলে দেখা যাবে এর মধ্যে ব্লুইশ, এই যে ব্লুইশ ছোট 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 ডট দেখা যাচ্ছে, ওগুলো কি, মেসেঞ্জিয়াল সেলস। ক্যাপিলারি বোঝা গেল, মেসেঞ্জিয়াল স্পেস বোঝা গেল, মেসেঞ্জিয়াল সেল বোঝা গেল, ঠিক আছে।
আচ্ছা, আমি এইটাই বলেছি, ফিল্ট্রেশন ব্যারিয়ার সেম জিনিস। কি বলেছি এইগুলো কি, এই সেলগুলো, এটা কি, এইটা এই যে রাউন্ড শেপের, এটা কি গ্লোমেরুলাসে কি বলেছি, কি থাকে, ক্যাপিলারি নেটওয়ার্ক। তাহলে এটা কি, কিসের ক্যাপিলারির মধ্যে এটা কি রয়েছে, একটা আরবিসি পড়ে রয়েছে, ওটা বোঝানোর জন্য, ঠিক আছে, ক্যাপিলারি। আচ্ছা, ক্যাপিলারি লাইনিং, এই সেলগুলো কি, এই যে গ্রিন কালারের সেলগুলো কি, ব্লাড ভেসেলের মধ্যে কি সেল থাকে, আরে এটা দেখে বলো না, এন্ডোথেলিয়াল সেলস, ঠিক আছে, এন্ডোথেলিয়াল সেলস। নেক্সট এইটা কি, এই যে পিঙ্কিশ এই এরিয়াটা, নেক্সট লেয়ার কি বলেছি, বেসমেন্ট মেমব্রেন। নেক্সট এই সেলটা কি, ইয়েলো কালারের, উইথ পোডোসাইট, কি এপিথেলিয়াল সেল, ভিসেরাল এপিথেলিয়াল সেল। নেক্সট এইটা কি, এই যে এই ব্লুইশ এরিয়াটা কি বলেছি, বমন স্পেস। নেক্সট আউটার সেল বমন স্পেসের প্যারাইটাল এপিথেলিয়াল সেল। তাহলে ক্লিয়ার, তাহলে কি এটা হচ্ছে একটা ক্যাপিলারি লুমেন, লাইনিং সেল কি, এন্ডোথেলিয়াল সেল, তারপরে কি রয়েছে, বেসমেন্ট মেমব্রেন, নেক্সট কি, ভিসেরাল সেল উইথ পোডোসাইট, নেক্সট বাউমান স্পেস, নেক্সট প্যারাইটাল সেল, ঠিক আছে, ওকে। এইটা কি তাহলে কমপ্লিট হয়নি। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য সেল, মেসেঞ্জিয়াল সেল, ঠিক আছে, মেসেঞ্জিয়াল সেল। আচ্ছা, নেক্সট ক্লিনিকোপ্যাথোলজি ক্লাসিফিকেশন অফ গ্লোমেরুলার ডিজিজেস। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, ঠিক আছে, লিখে রাখতে পারো, এটুকু লিখে রাখো, তাহলেই কাজে দেবে, কোয়েশ্চেন আসে। আচ্ছা, ক্লিনিকোপ্যাথোলজি ক্লাসিফিকেশন অফ গ্লোমেরুলার ডিজিজেস, আচ্ছা, broadly it is classified as primary glomerular diseases, secondary glomerular diseases and hereditary nephritis। আচ্ছা, প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ, প্রাইমারি মানে কি, ডিজিজটা গ্লোমেরুলাসে, সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজেস অর গ্লোমেরুলার ম্যানিফেস্টেশনস অফ সিস্টেমিক ডিজিজ, অন্য কোথাও ডিজিজ। নেক্সট হচ্ছে হেরিডিটারি নেফ্রাইটিস। আচ্ছা, এবার এগুলো কি কি জানতে হবে। প্রাইমারি গ্লোমেরুলার নেফ্রাইটিসে কি আছে, ফার্স্ট অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তার আন্ডারে কি, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস অর নন স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। নেক্সট র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অর আরপিজিএন, শর্ট নামগুলো জেনে রাখো, নেক্সট কিন্তু শর্ট নামে যা হলো বলবো আমি, ঠিক আছে, আরপিজিএন। নেক্সট মিনিমাল চেঞ্জ ডিজিজ, এমসিডি, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস অর এমজিএন, membranoproliferative glomerulonephritis or MPGN. Next, focal segmental glomerulosclerosis or FSGS, glomerulonephritis বলিনি কিন্তু, glomerulosclerosis বলেছি এখানে, মনে রাখবে কিন্তু, FSGS, ঠিক আছে। নেক্সট হচ্ছে IgA nephropathy। নেক্সট ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, ক্রোন গ্লোমেরুলার ডিজিজটা ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন। নেক্সট সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজেস, কি আছে, লুপাস নেফ্রাইটিস, লুপাস কিছু মাথায় আসছে, লুপাস নেফ্রাইটিস মানে এসএলই, ভালো। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অ্যামাইলয়েডোসিস, পলিআর্টেরাইটিস নোডোসা, ওয়েগনারস গ্র্যানুলোম্যাটোসিস, গুড প্যাস্চার সিনড্রোম, হেনক্স-কনলেন পারপিউরা, সিস্টেমিক ইনফেকশাস ডিজিজেস আর কি ইডিওপ্যাথিক মিক্সড ক্রায়োগ্লোবিউলিনেমিয়া, এগুলো কি সেকেন্ডারি, এগুলো হচ্ছে সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজেস। ক্লাসিফিকেশন কিন্তু কোশ্চেনে আসে, ঠিক আছে, সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজেস। নেক্সট হেরিডিটারি নেফ্রাইটিস, অ্যালপোর্ট ডিজিজ, ফ্যাব্রি ডিজিজ, নেলপাটেলা সিনড্রোম, ঠিক আছে, হেরিডিটারি নেফ্রাইটিস। তাহলে কি হলো, প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস আর হেরিডিটারি নেফ্রাইটিস, ঠিক আছে, অনেক কিছু নাম বলে দিয়েছি।
এবার ইন্ডিভিজুয়াল এন্টিটিগুলো একটু একটু করে বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্যাথোজেনেসিস, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, আসবে কোশ্চেন আসে। প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস। আচ্ছা, প্যাথোজেনেসিসটা প্রথমে মানে অ্যাজ এ হোল আমি বলে দেবো, সব মিলিয়ে বলে দেবো, আলাদা আলাদা করে গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য বলবো না, ঠিক আছে? একসাথে বলে দেবো, প্যাথোজেনেসিস অফ গ্লোমেরুলার ডিজিজ, প্যাথোজেনেসিস অফ গ্লোমেরুলার প্যাথোলজি, কোশ্চেন আসে। আচ্ছা, ফার্স্ট কি অ্যান্টিবডি মেডিয়েটেড, অ্যান্টিবডি মেডিয়েটেড, অ্যান্টিবডি মেডিয়েটেড। What is hypersensitivity? How many types are there? Type 2 এর নাম কি? Type 3 এর নাম? Type 4 এর নাম? Antibody mediated injury, first point. Antibody mediated injury. Antibody mediated injury ki? It is again subdivided into in situ immune complex deposition, in situ immune complex deposition and immune complex mediated, that is circulatory immune complex mediated glomerular injury. First, in situ immune complex deposition, in situ immune complex deposition মানেটা কি একটু জেনে নিলে আর বেশি পড়তে হবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, এটা কি বলেছি? গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন মেমব্রেন, ফিল্ট্রেশন ব্যারিয়ার, এই বলা হবে ফিল্ট্রেশন মেমব্রেন। ওকে, এখানে কোথাও একটা কোনো অ্যান্টিজেন আছে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, কোথাও একটা অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন আছে, ঠিক আছে? অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি ফর্ম হলো, সেই অ্যান্টিবডি এসে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো, নিয়ে একটা কি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলো, ঠিক আছে? ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলো, ঠিক আছে? এটাই কি? এটা হচ্ছে ইনসিটু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, ইনসিটু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, ইনসিটু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই অ্যান্টিজেনটা তো বিভিন্ন ধরনের হতে পারে। কোনো একটা ইনফেকশন হয়েছিল, সেই ইনফেকশনের একটা অ্যান্টিজেন গ্লোমেরুলাসের কোথাও এসে লজ করেছে, হতে পারে। বা গ্লোমেরুলাসে এমন কোনো অ্যান্টিজেন আছে, ফিক্সড অ্যান্টিজেন, যার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে দু ধরনের অ্যান্টিজেন হতে পারে, একটা কি, একটা এক্সটার্নাল কজ কিছু আছে, কোনো ইনফেকশন হয়েছে, তার একটা কোনো টক্সিন, সেটা কি এক ধরনের অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনটা এলো কোথায়? গ্লোমেরুলাসে এসে লজ করলো, তার এগেইনস্ট অ্যান্টিবডি ফর্ম হলো। আর একটা কি হতে পারে? গ্লোমেরুলাসের কোনো কম্পোনেন্টই অ্যান্টিজেন লাইক অ্যাক্ট করছে, মিন্স মিমিক করছে, তার এগেইনস্ট একটা অ্যান্টিবডি তৈরি হলো। সেম মেকানিজম, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। তাহলে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিক্সড ইন্ট্রিনসিক টিস্যু অ্যান্টিজেন, ফিক্সড ইন্ট্রিনসিক টিস্যু অ্যান্টিজেন। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে গুড পাস্চার সিনড্রোম। গুড পাস্চার সিনড্রোমের যে অ্যান্টিজেন কিসে হয়? এটাকে কি বলেছিলাম? এই লেয়ারটাকে সে তো পুরোটা, এটা বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনের কম্পোনেন্ট কি? কোলাজেন। হুইচ টাইপ? টাইপ 4 কোলাজেন, টাইপ 4 কোলাজেন, টাইপ 4 কোলাজেন। নন কোলাজেনাস পার্ট অফ টাইপ 4 কোলাজেন, সেটা একটা অ্যান্টিজেনের মতো অ্যাক্ট করে, তার এগেইনস্টে অ্যান্টিবডি ফর্ম হয়, তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি ফর্ম হয়, হয়ে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, ঠিক আছে? ওই যে দিয়েছি অ্যান্টিবডি এগেইনস্ট এনসি ডোমেন, এনসি মিন্স নন কোলাজেনাস ডোমেন, এনসি ডোমেন অফ আলফা 3 চেইন অফ টাইপ 4 কোলাজেন। তো টাইপ 4 কোলাজেন তো বেসমেন্ট মুভমেন্টের কম্পোনেন্ট, সেখানে তো রয়েছেই, তার এগেইনস্টে অ্যান্টিবডি ফর্ম করছে, করে কি হচ্ছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা ইনসিটু কমপ্লেক্স ফর্ম করছে, ঠিক আছে? করে গ্লোমেরুলার ইনজুরি করছে, গুড পাস্চার সিনড্রোম। আচ্ছা, টাইপ 4 কোলাজেন বললাম কোথায় আছে? বেসমেন্ট মেমব্রেনে আছে। বেসমেন্ট মেমব্রেন কি শুধু গ্লোমেরুলাসেই বেসমেন্ট মেমব্রেন আছে? টাইপ 4 কোলাজেন বেসমেন্ট মেমব্রেনে আর কোথায় থাকতে পারে? স্টমাক, কোথাকার? পালমোনারি, লাং 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 লাং, পালমোনারি মেমব্রেনও সেম, তাহলে এই অ্যাক্ট করবে, এই অ্যান্টিবডি গিয়ে তাহলে পালমোনারি মেমব্রেনও অ্যাক্ট করবে, তাহলে কি হবে? লাং ডিজিজ হবে, লাং ডিজিজ উইথ কিডনি ডিজিজ, বোথ একসাথে, গুড পাস্চার সিনড্রোম, ঠিক আছে? নেক্সট মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের নাম শুনে বোঝা যাচ্ছে মেমব্রেন, মেমব্রেনে নিশ্চয়ই কিছু একটা আছে। মেমব্রেনে কি আছে? একটা অ্যান্টিজেন আছে, নাম কি তার? প্ল্যাটুয়ার,
এম টাইপ প্ল্যাটুয়ার, এন টাইপ প্ল্যাটুয়ার, ঠিক আছে? এই কি সব প্ল্যাটুয়ার বলছে, এসব কি জিনিস? ফসফোলাইপেজ A2 রিসেপ্টর, ফসফোলাইপেজ A2 রিসেপ্টর, ঠিক আছে? ইট অ্যাক্টস লাইক অ্যান অ্যান্টিজেন, এর এগেনস্টে অ্যান্টিবডি ফর্ম করে, এর এগেনস্টে অ্যান্টিবডি ফর্ম করে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো কোথায় হলো? ইনসিটু একটা কমপ্লেক্স ফর্মেশন হলো কোথায় হলো? গ্লোমেরুলাসে হলো। কোথায়? মেমব্রেনে হলো। তাহলে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেম মেকানিজম। এতক্ষণ কি বলছিলাম? ফিক্সড ইন্ট্রিনসিক অ্যান্টিজেন। ফসফোলাইপেজ A2 রিসেপ্টর মেমব্রেনে থাকে, ফসফোলাইপেজ A2 রিসেপ্টর মেমব্রেনে থাকে। টাইপ 4 কোলাজেন জিবিএম এর একটা পার্ট, একটা কম্পোনেন্ট, ঠিক আছে? এগুলো ফিক্সড, এগুলো ফিক্সড। নেক্সট প্ল্যান্টেড অ্যান্টিজেন। প্ল্যান্টেড মানে কি? বাইরে থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে, প্ল্যান্টেড অ্যান্টিজেন, ঠিক আছে? প্ল্যান্টেড অ্যান্টিজেন কেন হয়? ওই ক্যাটায়নিক মলিকিউলস হুইচ ক্যান বাইন্ড টু দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি অ্যানায়নিক সাইটস। কোনো ক্যাটায়নিক কিছু কম্পোনেন্ট এসে গ্লোমেরুলাস অ্যানায়নিকের সাথে বাইন্ড করে গেল, সেটাই অ্যান্টিজেনের মতো অ্যাক্ট করলো, তার এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হলো। আরো হতে পারে কি লার্জার এগ্রিগেট প্রোটিনস লাইক IgG হুইচ ক্যান বি ডিপোজিটেড ইন দ্য মেসেঞ্জিয়াম, মেসেঞ্জিয়ামের মতো হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? ডিএনএ হ্যাজ অ্যাফিনিটি ফর জিবিএম কম্পোনেন্ট। ডিএনএ মানে কার ডিএনএ? কোনো অর্গানিজমে কিছু ডিএনএ, ঠিক আছে? সেই ডিএনএটা কোথায়? জিবিএমে আসছে, তার এগেইনস্টে কি হচ্ছে? অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। তাহলে দু ধরনের বললাম, একটা বললাম ফিক্সড অ্যান্ড ইন্ট্রিনসিক অ্যান্টিজেন, আর একটা কি বললাম? প্ল্যান্টেড অ্যান্টিজেন। প্ল্যান্টেড অ্যান্টিজেন টোটালটা মিলিয়ে কি? ইনসিটু ইমিউন কমপ্লেক্স, ইনসিটু ইমিউন কমপ্লেক্স। আচ্ছা, নেক্সট সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন আগে কি বলেছি? গ্লোমেরুলাসে অ্যান্টিজেন, অ্যান্টিবডি তৈরি হয়ে গ্লোমেরুলাসে আসছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে। অ্যান্টিজেন আছে ব্লাডে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে কোথায়? সার্কুলেশনে। সেটা কোথায় আসছে? গ্লোমেরুলাসে আসছে, এসে ডিপোজিট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, the antigens involved could be exogenous or endogenous. Subendothelial deposits along basement membrane or mesengium both are seen. কেন এখানে সাবএন্ডোথেলিয়ালি বলেছি? ওই সাবএন্ডোথেলিয়াল ডিপোজিট কেন বললাম? সাব এপিথেলিয়ালটা কেন নয়? সাবএন্ডোথেলিয়ালটা কেন কমন? কোথায় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে? ব্লাডে হচ্ছে, ব্লাডে হচ্ছে। ব্লাডটা কোথায় যায়? বাউমান স্পেসে যায় না ক্যাপিলারি দিয়ে যায়? ক্যাপিলারি দিয়ে যায়। ক্যাপিলারিটা কোথায় ছিল? এখানে ছিল ক্যাপিলারি, এটা ছিল ক্যাপিলারি, এটা ছিল বাউমান স্পেস, ঠিক আছে? ব্লাডটা কোথায় আছে? ক্যাপিলারির মধ্যে দিয়ে যাচ্ছে। সার্কুলেশনের মধ্যে কি হয়েছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। নিয়ারেস্ট কোনটা? এন্ডোথেলিয়াল সেল, সাব এন্ডোথেলিয়াল সেলে, তাই জন্য আগে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট মেকানিজম সেল মেডিয়েটেড গ্লোমেরুলার ইনজুরি। সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটির কোনটায় পড়ে? টাইপ 4 ডিলেট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। ওই যে লিখে দিয়েছি, এই লেখা আছে ডিলেট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি টাইপ 4। নেক্সট কি? নেক্সট হচ্ছে নেক্সট মেকানিজম হচ্ছে অ্যাক্টিভেশন অফ অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে। কমপ্লিমেন্ট পাথওয়ে পড়া আছে? সেকেন্ড চ্যাপ্টার জেনারেল প্যাথোলজি। কমপ্লিমেন্ট পাথওয়ে পড়া আছে তো? কি কি পাথওয়ে হয়? আমি ক্লটিং পাথওয়ে ধরিনি, আমি বলছি কমপ্লিমেন্ট, ক্লাসিক্যাল আর অল্টারনেটিভ। অল্টারনেটিভ পাথওয়ে এখানে একটা মেকানিজম, ঠিক আছে? অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে। নেক্সট নন ইমিউনোলজিক্যাল মেকানিজম। নন ইমিউনোলজিক্যাল মেকানিজম, নন ইমিউনোলজিক্যাল মেকানিজম তার মধ্যে কি একটা হচ্ছে মেটাবলিক গ্লোমেরুলার ইনজুরি। মেটাবলিক গ্লোমেরুলার ইনজুরি, মেটাবলিক অল্টারেশন কিসে হয়? ডায়াবেটিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হিমোডাইনামিক গ্লোমেরুলার ইনজুরি, দ্যাট ইজ সিস্টেমিক হাইপারটেনশন, ঠিক আছে? ডিপোজিশন ডিজিজেস, ডিপোজিশন অ্যামাইলয়েডোসিস পড়া আছে? সেম চ্যাপ্টার লাস্টের পার্ট, ঠিক আছে? অ্যামাইলয়েডোসিস। আচ্ছা, নেক্সট ইনফেকশাস ডিজিজেস লাইক HIV এন্ড হেপাটাইটিস, আর কি ইনহেরিটেড ডিজিজ। এগুলো সব মিলিয়ে কি নন ইমিউনোলজিক্যাল মেকানিজম, নন ইমিউনোলজিক্যাল মেকানিজম। তাহলে প্যাথোজেনেসিসের মধ্যে কটা পয়েন্ট আছে? 4টে পয়েন্ট আছে, ঠিক আছে? কি কি পয়েন্ট? কি কি পয়েন্ট আছে? অ্যান্টিবডি মেডিয়েটেড ডিলেট টাইপ অফ হাইপারসেন্সিটিভিটি, দ্যাট ইজ সেল মেডিয়েটেড গ্লোমেরুলার ইনজুরি। আর কি বলেছি? অল্টারনেটিভ পাথওয়ে, কমপ্লিমেন্ট পাথওয়ে। নেক্সট নন ইমিউনোলজিক্যাল। আচ্ছা, অ্যামাং অ্যান্টিবডি মেডিয়েটেড কি কি বলেছি?
ইমিউন কমপ্লেক্স আর ইমিউন কমপ্লেক্স ইন সিটু এন্ড সার্কুলেটিং ইন সিটুর মধ্যে কি কি বলেছি, কি অ্যান্টিজেন হতে পারে, ফিক্সড অ্যান্টিজেন আর প্ল্যান্টেড অ্যান্টিজেন। ঠিক আছে, কোশ্চেন আসে। আচ্ছা, নেক্সট ম্যানিফেস্টেশনস দুখানা শর্ট নোট আছে এর থেকে, একটা হতে পারে নেফ্রাইটিক সিনড্রোম আর একটা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম। কোশ্চেন আসে কিন্তু, এই কোশ্চেন কি আছে বলে দিচ্ছি পরপর। আচ্ছা, হোয়াট ইজ নেফ্রাইটিক সিনড্রোম? নেফ্রাইটিক সিনড্রোম কি বলতে পারবে? ডেফিনিশন বলতে পারবে তো নেফ্রাইটিক সিনড্রোম? এদিকে না তাকিয়ে ওদিকে তাকাও, বলে দাও। নেফ্রাইটিক সিনড্রোম this is the acute onset of microscopic hematuria, mild proteinuria, hypertension, edema and oliguria। তাহলে কম্পোনেন্ট কি কি? মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, মাইল্ড প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন, ইডিমা এন্ড অলিগিউরিয়া। তাহলে কটা কম্পোনেন্ট আছে? টোটাল 5 কম্পোনেন্টস। ঠিক আছে, টোটাল 5 কম্পোনেন্টস। আচ্ছা, এখানে বলেছি মাইল্ড প্রোটিনিউরিয়া। What is nephrotic range proteinuria? More than 3.5 kg gram per day, more than 3.5 gram per day। Subnephrotic range proteinuria, mild proteinuria বলেছি, নেফ্রোটিক রেঞ্জ বলিনি কিন্তু। তাহলে সাবনেফ্রোটিক রেঞ্জ proteinuria কত? নেফ্রোটিক রেঞ্জ more than 3.5 gram per day, সাবনেফ্রোটিক less than 3.5 gram per day, less than 3.5 gram per day। ঠিক আছে, তাহলে 80 মিলিগ্রাম পার ডে একজনের ইউরিনে প্রোটিন বেরোচ্ছে, সাধারণ একটা লোকের 80 মিলিগ্রাম পার ডে, তাহলে তার নেফ্রাইটিক সিনড্রোম। আমি কি বলেছি? মাইল্ড প্রোটিনিউরিয়া। তার মানে একটা নর্মাল রেঞ্জ আছে, একটা কাট অফ ভ্যালু আছে। ঠিক আছে, অ্যাবাভ দ্যাট ভ্যালু, বিলো 3.5 গ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডে, সেটাই হচ্ছে সাবনেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, মানে নেফ্রাইটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। ঠিক আছে, নর্মাল তাহলে কত? আপ টু 150 মিলিগ্রাম পার ডে, so 150 মিলিগ্রাম পার ডে টু 3.5 গ্রাম পার ডে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিনিউরিয়া। ঠিক আছে, এটা ক্লিয়ার করতে হবে, ধরবেন কোশ্চেনে। এই যে বলে দিয়েছি, প্রোটিনিউরিয়া লেস দ্যান 3.5 গ্রাম পার ডে বাট মোর দ্যান 150 মিলিগ্রাম পার ডে, তার নিচে কি লিখেছি? নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়া। নেফ্রোটিক সিনড্রোমে কি হয়? স্পেসিফিক্যালি সিলেক্টিভ প্রোটিনিউরিয়া হয়, অ্যালবুমিন। এটা কিন্তু নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়া। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ইডিমার কজ কি? সোডিয়াম ওয়াটার রিটেনশন। ওকে, নেক্সট অলিগিউরিয়া মানে কি? লো ইউরিন আউটপুট। লো কতটা? কত লো? লেস দেন 400 ml পার ডে। আচ্ছা, নেক্সট কজেস অফ নেফ্রাইটিক সিনড্রোম। ক্লাসিফিকেশন বলে দিয়েছি। এবার হচ্ছে কজেস মানে কি? কোন কোন গ্লোমেরুলোনেফ্রাইটিসের ম্যানিফেস্টেশন হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। ঠিক আছে, এটাও তাহলে আমাদের জেনে রাখতে হবে। এগুলো একটু মুখস্থ করতে হবে। সবকিছু তো আর এমনি হয় না, একটু মুখস্থ করতে হয় কিছু জিনিস। কিসে হয়? প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজের মধ্যে হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, মোস্ট কমন কজ ইন চিলড্রেন, মানে পিএসজিএন আমি বলছিল একজনকেও, পিএসজিএন মোস্ট কমন কজ ইন চিলড্রেন। নেক্সট আইজিএন নেফ্রোপ্যাথি, নেক্সট আরপিজিএন, নেক্সট এমপিজিএন। ঠিক আছে, সিস্টেমিক ডিজিজের মধ্যে কি আছে? এসএলই, ওয়েগনারস গ্রানুলোমাটোসিস, হেনোস্পন্ডেন্ট পারপিউরা, ক্রায়োগ্লোবুলিনেমিয়া এন্ড পলিআর্টারাইটিস নোডোসার প্যান। ঠিক আছে,
আচ্ছা, এটা কি? এটা হচ্ছে কজেস অফ নেফ্রাইটিক সিনড্রোম, কজেস অফ নেফ্রাইটিক সিনড্রোম। আচ্ছা, নেক্সট নেফ্রোটিক সিনড্রোম, ডেফিনিশন কি? ডেফিনিশন কি নেফ্রোটিক সিনড্রোমের? ডেফিনিশন কি? আগেরটায় কটা কম্পোনেন্ট বলেছিলাম নেফ্রাইটিক সিনড্রোমে? 5টা বলেছিলাম। এখানে কটা কম্পোনেন্ট আছে? 6খানা কম্পোনেন্ট আছে, 6 কম্পোনেন্টস। কি কি? ম্যাসিভ প্রোটিনিউরিয়া মিন্স নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, তার মানে কি? এইমাত্র তো বললাম। হ্যাঁ, কি বললাম? কি বললাম? মোর দ্যান 3.5 গ্রাম পার ডে, গ্রাম পার ডে। নেক্সট, এটা কি? সিলেক্টিভ প্রোটিনিউরিয়া, সিলেক্টিভ প্রোটিনিউরিয়া। সিলেক্টিভ প্রোটিনিউরিয়া মানে কি? অ্যালবুমিন, 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 অ্যালবুমিন ইউরিন দিয়ে বেরোচ্ছে, তাহলে ব্লাডে কি হবে? অ্যালবুমিন বাড়বে, কমবে। দ্যাট মিন্স হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া। নেক্সট, ইডিমা, হাইপারলিপিডেমিয়া, লিপিডিউরিয়া এন্ড হাইপারকোয়াগুলেবিলিটি। ঠিক আছে? আচ্ছা, প্রোটিনিউরিয়া, সিলেক্টিভ প্রোটিনিউরিয়া, মেইনলি অ্যালবুমিন। ঠিক আছে? আদার প্রোটিনস কি কি বেরোতে পারে? সিলেক্টিভ বলেছি, অ্যালবুমিন বেরোচ্ছে, তার সাথে আর কোনো প্রোটিন বেরোয়? ইমিউনোগ্লোবিলিন বেরোতে পারে। ইমিউনোগ্লোবিলিন কিসে হেল্প করে? বডি ইমিউনিটি, ইমিউনিটি। ইমিউনোগ্লোবিলিন যদি কমে যায় তাহলে কি হবে? সাসেপ্টেবল টু ইনফেকশন, সাসেপ্টেবল টু ইনফেকশন। মোস্ট কমন ইনফেকশন কি হতে পারে? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আচ্ছা, নেক্সট কি? আর কোন প্রোটিন? অ্যান্টিথ্রম্বিন 3, অ্যান্টিথ্রম্বিন 3। এই অ্যান্টিথ্রম্বিন 3 কিসে হেল্প করে? কোয়াগুলেশনে, কোয়াগুলেশনে অ্যান্টিকোয়াগুলেটিভ। যদি কমে যায় তাহলে কি হবে? হাইপার কোয়াগুলেশন। ওই যে একটা পয়েন্ট বলেছি, হাইপার কোয়াগুলেবিলিটি, হাইপার কোয়াগুলেবিলিটি। ওকে, নেক্সট, হাইপারলিপিডেমিয়া এন্ড লিপিডিউরিয়া কেন হয়? ফ্যাটের সাথে কি সম্পর্ক? ইউরিন বেরিয়ে কি বলে, প্রোটিন বেরোচ্ছে, ফ্যাট কি? বডি থেকে কি প্রোটিন বেরিয়ে যাচ্ছে, বডি থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, বডির একটা কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যাবে। কম্পেনসেটরি মেকানিজম, প্রোটিন বেরোচ্ছে। কি প্রোটিন বেরোচ্ছে? বডি বোঝে না, প্রোটিন বেরোচ্ছে, প্রোটিন বেরোচ্ছে, আমিও প্রোটিন তৈরি করব। কি প্রোটিন তৈরি করব? লিপোপ্রোটিন তৈরি করব। বডি বোঝে শুধু প্রোটিন, অ্যালবুমিন বেরোচ্ছে, বডি লিপোপ্রোটিন তৈরি করছে, লিপোপ্রোটিন তৈরি করছে। তাহলে লিপিড বাড়বে না কমবে ব্লাডে? হাইপারলিপিডেমিয়া, হাইপারলিপিডেমিয়া, লিপিড ব্লাডে বাড়ছে, সেটা ইউরিন দিয়ে আবার এক্সক্রিট হচ্ছে, লিপিডিউরিয়া। আচ্ছা, নেক্সট, ইডিমা। ইডিমার কজ কি? ইডিমার কজ কি? ইডিমা সোডিয়াম ওয়াটার রিটেনশন, ভালো। আর কিছু? মেন কজ অ্যালবুমিন, অ্যালবুমিন, অ্যালবুমিনের ফাংশন অঙ্কোটিক প্রেসার, অঙ্কোটিক প্রেসার, অঙ্কোটিক প্রেসার, অঙ্কোটিক প্রেসার। তাহলে গ্র্যাজুয়ালি ডিক্রিজড। তাহলে কমলে কি হবে? অঙ্কোটিক প্রেসার কমলে কি হবে? ফ্লুইড বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে ইডিমার কজ কি? ইডিমার কজ হচ্ছে দুটো, একটা হচ্ছে সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন, আর একটা কি? ডিক্রিজড অঙ্কোটিক প্রেসার ডিউ টু হাইপোঅ্যালবুমিনেমিয়া। নেক্সট, কজেস অফ নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রাইটিকও যখন করেছি তাহলে নেফ্রোটিকও জানতে হবে কি কি কজ। এমসিডি, মিনিমাল চেঞ্জ ডিজিজ। ঠিক আছে? নেক্সট, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এফএসজিএস, সিস্টেমিক এসএলই, অ্যামাইলয়েডোসিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ম্যালিগন্যান্সি ড্রাগস। এবার হচ্ছে আপনি এরকম দুখানাতেই আইজিএ নেফ্রোপ্যাথি দিয়ে দিয়েছেন, এবার কি? আইজিএ কিন্তু আগের বারও বলেছিলাম, নেফ্রাইটিক সিনড্রোমও আইজিএ বলেছি, দুবারই আপনি আইজিএ নেফ্রোপ্যাথি বলছেন, এটা আবার কি হলো? আইজিএ নেফ্রোপ্যাথিতে বোথ নেফ্রাইটিক সিনড্রোম এন্ড নেফ্রোটিক সিনড্রোম দুটোই পাওয়া যায়, বোথ, বোথ। ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্স বিটুইন নেফ্রোটিক সিনড্রোম এন্ড নেফ্রাইটিক সিনড্রোম, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। ঠিক আছে? ডিফারেন্স বিটুইন নেফ্রোটিক সিনড্রোম এন্ড নেফ্রাইটিক সিনড্রোম। ফার্স্ট, প্রোটিনিউরিয়া কোনটায় বেশি হয়? নেফ্রোটিক সিনড্রোম। হাইপোঅ্যালবুমিনেমিয়া কোনটায় প্রেজেন্ট? নেক্সট, ইডিমা
ইডিমা বোথ কেসেই হয়, বোথ কেসেই হয়। মার্ক কোনটায়? নেফ্রোটিক সিনড্রোমে। কেন মার্ক? হ্যাঁ, অ্যালবুমিন দুটো কজ, বোথ সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন and low plasma oncotic pressure due to loss of albumin, both mechanism ওখানে অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, নেক্সট মেকানিজম অফ ইডিমা বলে দিয়েছি, আর বলছি না। হিমাচুরিয়া, 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 হিমাচুরিয়া is a characteristic feature of nephritic syndrome। তাহলে প্রেজেন্ট কোথায়? নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম। নেক্সট হাইপারটেনশন, হাইপারটেনশন কার কম্পোনেন্ট বলেছিলাম? নেফ্রাইটিক সিনড্রোম। নেক্সট হাইপারলিপিডেমিয়া কার কম্পোনেন্ট? নেফ্রোটিক সিনড্রোম। লিপিডিউরিয়া, নেফ্রোটিক সিনড্রোম। নেক্সট অলিগিউরিয়া, অলিগিউরিয়া, অলিগিউরিয়া কারটাই বলেছিলাম, কার কম্পোনেন্ট, কার ক্যারেক্টারিস্টিক ফিচার? নেফ্রাইটিক সিনড্রোম। হাইপারকোয়াগুলেবিলিটি প্রেজেন্ট ইন নেফ্রোটিক সিনড্রোম ডিউ টু লস অফ অ্যান্টিথ্রম্বিন। ওকে, নেক্সট এইবার হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস গুলো ছোট ছোট করে একটু বলে দেবো। ঠিক আছে, এগুলো শর্ট নোট আসতে পারে। ফার্স্ট অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, দ্যাট ইজ পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, or post streptococcal glomerulonephritis, most common cause streptococcal infection, PSGN. It usually appears 1 to 4 weeks after a streptococcal infection of the pharynx or skin impetigo. Affected age group usually children 6 to 10 years. Diagnosed by elevated anti-streptolysin O antibody titer. Other infection, other infection কি? পোস্ট ইনফেকশাস বলেছি, মোস্ট কমন স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। আদার ইনফেকশনস, আদার ইনফেকশনস কি কি? স্ট্যাফাইলোকক্কাল এন্ডোকার্ডাইটিস, নিউমোকক্কাল নিউমোনিয়া, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, ম্যালেরিয়া এন্ড টক্সোপ্লাজমা। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন প্যাথোজেনেসিসে কি কি বলেছিলাম, কি হতে পারে? প্যাথোজেনেসিস একটু রিক্যাপিচুলেট করা হোক। প্যাথোজেনেসিস toxin, 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 that is antibody mediated in situ antibody mediated. Which type? Planted or fixed? Planted or fixed? Not fixed, that means planted, planted antigen, planted antigen. Streptococcal কোন টক্সিনটা প্ল্যান্টেড অ্যান্টিজেন হিসেবে এখানে অ্যাক্ট করে? স্ট্রেপ্টোকক্কাসের কোন এক টক্সিন? Streptolysin, exotoxin or endotoxin? Pyogenic exotoxin B, pyogenic exotoxin B। ঠিক আছে, কি ধরনের অ্যান্টিজেন? প্ল্যান্টেড অ্যান্টিজেন। নেক্সট, আচ্ছা, গ্লোমেরুলোনেফ্রাইটিস জানতে গেলে প্যাথোজেনেসিস তো একটা জানা আছে, হয়ে গেল। ম্যানিফেস্টেশন কি? আইদার নেফ্রাইটিক অর নেফ্রোটিক, জানা হয়ে গেল। নেক্সট হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার, দ্যাট ইজ লাইট মাইক্রোস্কোপি, ইমিউনোফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি মানে IF, ইলেকট্রন মাইক্রোস্কোপি, দ্যাট ইজ EM, EM, EM। মাইক্রোস্কোপিক ফাইন্ডিং কি? enlarged and hypercellular glomeruli due to leukocytic infiltration and endothelial and mesangial proliferation। কি জিনিস বোঝাতে হবে? আচ্ছা, endothelial proliferation means endothelial cell proliferation, endothelial cell proliferation, endothelial cell proliferation। mesangial proliferation means mesangial cellular proliferation। মেসেঞ্জিয়াল সেলুলার, এক একটা মেসেঞ্জিয়াল স্পেসে কটা ম্যাক্সিমাম সেল থাকতে পারে? ম্যাক্সিমাম 2 সেলস থাকতে পারে, তার বেশি যদি হয় তাহলে হচ্ছে মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন। ওকে, আর একটা কি বলেছি? নেক্সট বলেছি হচ্ছে লিউকোসাইটিক ইনফিল্ট্রেশন, লিউকোসাইটিক ইনফিল্ট্রেশন, লিউকোসাইটিক ইনফিল্ট্রেশন, লিউকোসাইটিক ইনফিল্ট্রেশন। লিউকোসাইটিক ইনফিল্ট্রেশন মিন্স নিউট্রোফিলিক or lymphocytic infiltration। ঠিক আছে, নিউট্রোফিলিক or lymphocytic infiltration। তাহলে কি? লিউকোসাইটিক ইনফিল্ট্রেশন, এন্ডোথেলিয়াল এন্ড মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন। আচ্ছা, নেক্সট IF ফাইন্ডিং, IF ফাইন্ডিং, IF ফাইন্ডিং।
আইএফ ফাইন্ডিং। আবার প্যাথোজেনেসিসে আসি, প্যাথোজেনেসিস। প্ল্যান্টেড অ্যান্টিজেন কোথায় হচ্ছে? সাব এপিথেলিয়ালি হচ্ছে, এপিথেলিয়াল সেলে প্ল্যান্টেড হচ্ছে, ঠিক আছে, প্ল্যান্ট হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি আসছে, অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে, সাব এপিথেলিয়ালি একটা ইমিউন কমপ্লেক্সের ডিপোজিশন হচ্ছে, ইন সিটু ডিপোজিশন ইন দ্য সাব এপিথেলিয়াল স্পেস, ঠিক আছে। সেটা সাব এপিথেলিয়াল স্পেসটা কোথায়? ওই যে বেসমেন্ট মেমব্রেন, তার বেসমেন্ট মেমব্রেন আর এপিথেলিয়াল সেলের মাঝে সাব এপিথেলিয়াল স্পেস। তাহলে IgG and C3 along GBM and mesengium, একটু আসছে, IgG and C3 along GBM and mesengium, ঠিক আছে। Electron microscopic finding, electron dense deposits on the epithelial side of the membrane, that means subepithelial space. Epithelial side of the membrane often having the appearance of humps. Hump মানে কি? ক্যামেল জানা আছে? ক্যামেলের হাম্প থাকে না, হাম্প, ঠিক আছে। তাহলে হাম্প কোনটা? এই যে ইলেকট্রন ডেন্স ডিপোজিট এট দ্য সাব এপিথেলিয়াল স্পেস, ঠিক আছে, হাম্প। আচ্ছা, তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি? ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লিউকোসাইটিক ইনফিল্ট্রেশন, এন্ডোথেলিয়াল সেল প্রলিফারেশন, নেক্সট হচ্ছে IgG and C3 ডিপোজিশন এট দ্য GBM, আর হচ্ছে কি ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর মধ্যে হচ্ছে হাম্প। ওকে, নেক্সট র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। র্যাপিডলি প্রোগ্রেসিভ মানে কি? অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটা র্যাপিডলি প্রোগ্রেস করছে কিসে? অ্যাকিউট রেনাল ফেলিওরের দিকে, ঠিক আছে, progress to acute renal failure within few weeks. আচ্ছা, this is characterized by the formation of crescent, এই জন্য একে বলা হয় crescentic glomerulonephritis, তাহলে RPGN কি? crescentic glomerulonephritis, ঠিক আছে। আচ্ছা, what is crescent? এই crescent কি জিনিস জানা আছে? A layer of more than 2 cells in Bowman space occupying more than equal to 25% of the circumference of Bowman capsule, মানে কি? এইগুলো, এটা টোটালটা হচ্ছে একটা গ্লোমেরুলাস, ঠিক আছে। এই মাঝখানে ছিল কি? ক্যাপিলারি লুপগুলো ছিল, এইটা ছিল বাউম্যান স্পেস। এই বাউম্যান স্পেসে কি হয়েছে? more than 2 cells in the Bowman space occupying more than equal to 25% area, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে crescent। নেক্সট, ইটিওপ্যাথোজেনেসিস। It is of 3 types. Number 1, type 1 anti-GBM disease. Type 1 is called as anti-GBM disease, antibody against NC1 domain of alpha 3 chain of type 4 collagen. কিসে বলেছিলাম? টাইপ 4 কোলাজেন ফিক্সড অ্যান্টিজেন। কোন পার্টে বলেছিলাম? গুড পাস্চার সিনড্রোমে বলেছিলাম, তাহলে অ্যান্টি-জিবিএম ডিজিজ কার সাথে রিলেটেড? গুড পাস্চার সিনড্রোমের সাথে রিলেটেড। নেক্সট, টাইপ 2 আর ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, দ্যাট ইজ অ্যান্টিবডি এগেইনস্ট প্লান্টেড অ্যান্টিজেন অন এপিথেলিয়াল সেল, অলমোস্ট সেম অ্যাজ PSGN, ঠিক আছে, PSGN এর মতই। নেক্সট, টাইপ 3 or পসি-ইমিউন means no immune complex mediated glomerulonephritis। তাহলে কি হয়? প্যাথোজেনেসিসে সেল মেডিয়েটেড গ্লোমেরুলার ইনজুরি। আচ্ছা, টাইপ 1 এর পিকচার সবকটা দিয়ে দেখতে পাচ্ছ কি? ক্রিসেন্ট ফর্মেশন হয়েছে, নরমাল গ্লোমেরুলাস এইটা, আর তার বাইরে বাউম্যান স্পেসটা কি হয়েছে? সেলুলার হয়ে গেছে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে ক্রিসেন্ট ফর্মেশন। এই যে এটার ক্ষেত্রেও তাই, এটা নরমাল পার্ট, এটা হচ্ছে ক্রিসেন্ট ফর্মেশন, এটা নরমাল পার্ট, এটা হচ্ছে ক্রিসেন্ট ফর্মেশন, ঠিক আছে। টাইপ 1 এর আইএফ ফাইন্ডিং কি? লিনিয়ার IgG ডিপোজিট এট দ্য GBM, ঠিক আছে, along glomerular basement membrane. Type 2 almost same as PSGN, Type 3 কি বললাম? ইমিউন মেডিয়েটেড নয়, তাহলে কি কোনো আমি আইএফ এর কোনো ফাইন্ডিং কিছু পাবো? নেগেটিভ, আইএফ নেগেটিভ। নেক্সট, মিনিমাল চেঞ্জ ডিজিজ, it is the most common cause of nephrotic syndrome in children. Okay, cell mediated glomerular injury, again cell mediated glomerular injury, ঠিক আছে। মিনিমাল চেঞ্জ মানে গ্লোমেরুলাসে চেঞ্জ প্রায় কিছুই হয় না, অলমোস্ট নরমাল, ঠিক আছে।
normal glomerulus, normal glomerulus, normal glomerulus. IF no deposit. In immunofluorescence there is no deposit. IF negative, light microscopy normal finding. তাহলে চেঞ্জটা কি হলো? তাহলে মিনিমাল চেঞ্জ ডিজিজ কেন বলছি? ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পাওয়া যায় কি পাওয়া যায়? ফুড প্রসেস ইফেসমেন্ট। ফুড প্রসেস ইফেসমেন্ট। ইফেসমেন্ট মানে কি? ইফেসমেন্ট মানে কি? flattening, 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 flattening. Food process effacement. Food process effacement. এগুলো দেখো প্লেন হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। এগুলো ফ্ল্যাট হয়ে গেছে। এখানে কি কোনো রকম পোডোসাইট বোঝা যাচ্ছে না, ফ্ল্যাট হয়ে গেছে। ওকে, নেক্সট membranous glomerulonephritis. It is the most common cause of nephrotic syndrome in adults. ঠিক আছে, membranous glomerulonephritis প্যাথোজেনেসিসে কি বলেছিলাম? ফিক্সড অ্যান্টিজেন। ফিক্সড অ্যান্টিজেন কিসের ফিক্সড অ্যান্টিজেন? প্ল্যাটু-আর রিসেপ্টর। প্ল্যাটু-আর ফুল ফর্ম কি বলেছিলাম? ফসফোলাইপেজ A2 রিসেপ্টর। ঠিক আছে, ফসফোলাইপেজ A2 রিসেপ্টর, ফসফোলাইপেজ A2 রিসেপ্টর। তাহলে কি? ফিক্সড অ্যান্টিজেন টু এপিথেলিয়াল সেলস। লাইট মাইক্রোস্কোপিক ফাইন্ডিং কি? membranous, so thick basement membrane, with prominent spike, কেন স্পাইক হয়? গ্লোমেরুলাস বেসমেন্ট মেমব্রেনে এরকম কি আছে? ফিক্সড অ্যান্টিজেন আছে। অ্যান্টিবডি এসে এর সাথে বাইন্ড করলো, নিয়ে এরকম একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলো, একটা ইকুয়াল ডিসটেন্সে তৈরি হলো, নিয়ে একটা নর্মাল স্পাইক ফর্মেশন হয়, স্পাইক ফর্মেশন হয়। সো থিকেন্ড বেসমেন্ট মেমব্রেন উইথ স্পাইক, থিকেন্ড বেসমেন্ট মেমব্রেন উইথ স্পাইক। কোথায় স্পাইক হয়ে যাচ্ছে? এই যে দেখো, ভালো করে বোঝা যাচ্ছে, এই যে স্পাইকের মতো, দেখো বুঝতে পারবে, স্পাইকের মতো। ঠিক আছে, নেক্সট IF ফাইন্ডিং, গ্র্যানুলার IgA and C3 পজিটিভিটি along glomerular basement membrane। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং। ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং সেরকম কিছু কমেন্ট কিছু নেই, একটাই হবে, সেটা হচ্ছে মেমব্রেনে along membrane ইলেকট্রোডেন্স একটা নিশান দেখতে পাবো। বেশ, নেক্সট মেমব্রেনো প্রলিফারেটিভ মানে MPGN। Again it is of two types, MPGN 1 and 2. 2 is called as dense deposit disease। আচ্ছা, ফাইন্ডিং কি? membrano proliferative or called as mesengiocapillary। that means কি? একটা membrane thickened membrane with proliferation মানে কি? proliferation হচ্ছে mesangial proliferation, thickened basement membrane with mesangial proliferation। ঠিক আছে, তো থিকেন্ড মেমব্রেন তো হচ্ছে আমি মেমব্রেনাসেও পাচ্ছি, মেমব্রেনো প্রলিফারেটিভও পাচ্ছি। দুটো থিকনেসের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ইন মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস কি বলেছিলাম? থিকেন্ড বেসমেন্ট মেমব্রেন উইথ প্রমিনেন্ট স্পাইক। মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে থিকেন্ড বেসমেন্ট মেমব্রেন উইথ duplication or bifurcation or tram track appearance। মানে GBM এ বেসমেন্ট মেমব্রেনটা ঠিক হবে, আর কি হবে? স্পাইক হবে। এটাই হচ্ছে ঠিক হবে, প্লাস হচ্ছে একটা ডাবল লেয়ার হবে। ঠিক আছে, ডাবল লেয়ারের মতো দেখতে হবে, এটাকে বলা হয় ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এরকম ডাবল হবে, প্যারালাল লাইন হবে, ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স। এটা কি? মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওকে, তাহলে এই যে কি? এখানে হচ্ছে মেমব্রেন থিকেনিং হয়েছে, আর এই জায়গাটা এই যে দেখা বোঝা যাচ্ছে, এই যে মেমব্রেনে ডাবল লেয়ার, ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, নেক্সট মাইক্রোস্কোপ IF ফাইন্ডিং এ কি? IF ফাইন্ডিং এ হচ্ছে ওই তোমার IgG আর হচ্ছে C3 দেখতে পাবে কোথায়? along basement membrane। ঠিক আছে, along basement membrane GBM। নেক্সট ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং MPGN 1 এ হচ্ছে ডিপোজিটটা কোথায় হয়? সাব এন্ডোথেলিয়ালি। ঠিক আছে, নেক্সট MPGN 2 ইন্ট্রামেমব্রেনাস। নেক্সট FSGS ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। আর 5 মিনিট। ঠিক আছে, আর 5 মিনিট। FSGS আচ্ছা, এখানে একটা জেনেটিক মিউটেশন হয়, সেটা কি? APOL1। FSGS is associated with HIV infection,
অলসো ইউনিল্যাটারাল রেনাল অ্যাজেনেসিস, ঠিক আছে, এমসিকিউ আসে। ইউনিল্যাটারাল রেনাল অ্যাজেনেসিস কোন ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস পাওয়া যাবে? এফএসজিএস, ঠিক আছে। নেক্সট, ডিজেনারেশন এন্ড ফোকাল ডিসরাপশন অফ ভিসেরাল এপিথেলিয়াল সেলস উইথ ইফেসমেন্ট অফ ফুড প্রসেস। ফুড প্রসেস ইফেসমেন্ট আর কিসে পেয়েছিলাম? এইমাত্র বললাম মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটা তো ফুড প্রসেস ইফেসমেন্ট হয়, নেক্সট, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, নামটা কি? ফোকাল সেগমেন্টাল। হোয়াট ইজ ফোকাল, হোয়াট ইজ সেগমেন্টাল? ফোকাল মানে কি, সেগমেন্টাল মানে কি? ফোকাল মানে অনেক গ্লোমেরুলাস আছে, তার মধ্যে কয়েকটা গ্লোমেরুলাস, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাল। অনেকগুলো গ্লোমেরুলাসের মধ্যে কিছু অ্যাফেক্টেড, কিছু নরমাল। ডিফিউজ মানে হচ্ছে অল গ্লোমেরুলাই আর অ্যাফেক্টেড, ঠিক আছে। গ্লোবাল মিন্স একটা সিঙ্গেল গ্লোমেরুলাসের পুরোটা অ্যাফেক্টেড। সেগমেন্টাল মিন্স একটা সিঙ্গেল গ্লোমেরুলাসের পার্টলি অ্যাফেক্টেড, ঠিক আছে। নেক্সট, লাইট মাইক্রোস্কোপি থেকে সেগমেন্টাল স্ক্লেরোসিস অফ গ্লোমেরুলাই ক্যারেক্টারাইজড বাই কোলাপস অফ ক্যাপিলারি লুপস, increase in matrix and segmental deposition of plasma proteins along capillary walls, ঠিক আছে। sclerosis, what is sclerosis? কি? হ্যাঁ, জিলাটিনাস মেটেরিয়াল, হায়ালিন ডিপোজিশন, ঠিক আছে। হায়ালিন কি? এনিউক্লিয়েটেড ইওসিনোফিলিক কিছু একটা মেটেরিয়াল, ঠিক আছে, হায়ালিন। আচ্ছা, নেক্সট, আইএফ ফাইন্ডিং, নন স্পেসিফিক ট্র্যাপিং অফ ইমিউনোগ্লোবুলিনস ইউজুয়ালি আইজিএম এন্ড কমপ্লিমেন্ট ইন এরিয়াস অফ হায়ালিনোসিস, ঠিক আছে। নেক্সট, ইএম সোর্স ইফেসমেন্ট অফ ফুড প্রসেসেস। এই ইফেসমেন্ট অফ ফুড প্রসেসেস আর কিছু হয়? মিনিমাল চেঞ্জ ডিজিজ হয়, ঠিক আছে। নেক্সট, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। মানে কি? যে কোনো গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্রনিক স্টেজে চলে গেছে, ঠিক আছে, বেশি বলছি না এটা নিয়ে। Next, IgA nephropathy, most common glomerulonephritis worldwide, prominent IgA deposits in the mesangial region, ঠিক আছে। তাহলে IgA glomerulonephritis এ কি হয়? মেসেঞ্জিয়াল রিজিয়নে IgA ডিপোজিশন হচ্ছে, ঠিক আছে। নেক্সট, ফাইন্ডিং কি? মেসেঞ্জিয়াল সেল এন্ড ম্যাট্রিক্স প্রলিফারেশন, ঠিক আছে, মেসেঞ্জিয়াল সেল এন্ড ম্যাট্রিক্স প্রলিফারেশন। নেক্সট, আইএফ ফাইন্ডিং এ কি ডিপোজিশন হবে? কোনটা পজিটিভ পাবো? IgA নেফ্রোপ্যাথি, ব্যাস। ইলেকট্রন মাইক্রোস্কোপি কনফার্মস দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন ডেন্স ডিপোজিট প্রিডমিনেন্টলি ইন দ্য মেসেঞ্জিয়াম। এতক্ষণ যত ডিপোজিশন পাচ্ছিলাম সাব এপিথেলিয়ালি অর সাব এন্ডোথেলিয়ালি অর ইন্ট্রামেমব্রেনাস, এটা কোথায় পাচ্ছি? মেসেঞ্জিয়ামে পাচ্ছি। নেক্সট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ইম্পর্টেন্ট শর্ট নোট আসে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। Renal involvement is an important complication of diabetes mellitus. Renal complications are more severe and develop early, frequently found in type 1 diabetes mellitus, ঠিক আছে। Two types, diffuse glomerulosclerosis and nodular glomerulosclerosis, diffuse and nodular, ঠিক আছে। আচ্ছা, স্ক্লেরোসিস মানে কি বললাম কিছুক্ষণ আগে? হায়ালিন ডিপোজিশন, এটাও স্ক্লেরোসিস, টাইপ অফ স্ক্লেরোসিস, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা এরকম গ্লোমেরুলাস ক্যাপিলারি লুপ, মেসেঞ্জিয়াল স্পেস, বাউম্যান স্পেস, ঠিক আছে, বাউম্যান স্পেস। হায়ালিন ডিপোজিশন কোথায় হতে পারে? হায়ালিন ডিপোজিশন হতে পারে এই এন্ডোথেলিয়াল স্পেসে হতে পারে, ঠিক আছে, এন্ডোথেলিয়াল স্পেসের এখানে হতে পারে। নেক্সট কোথায় হতে পারে? মেসেঞ্জিয়াল স্পেসে হতে পারে, আর কোথায় হতে পারে? আর হতে পারে এখানে হচ্ছে কি প্যারাইটাল সেল আছে, প্যারাইটাল সেলের এখানেও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, জিবিএম এর ডিপোজিশন হচ্ছে আর্লিয়েস্ট ফাইন্ডিং, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিপোজিশন হচ্ছে আর্লিয়েস্ট ফাইন্ডিং। নেক্সট, মেসেঞ্জিয়াল ডিপোজিশন, কোথায় বললাম? এই যে মেসেঞ্জিয়াল ডিপোজিশন, মেসেঞ্জিয়ামে হতে পারে। নেক্সট কি বলেছি? ক্যাপিলারি ওয়াল, এই একটা ক্যাপিলারি ওয়াল এরকম হয়েছে, এটা একটা ক্যাপের মতো ফর্ম করছে না, ক্যাপ, তাই একে কি বলে? ফিব্রিন ক্যাপ। নেক্সট,
বাউম্যান স্পেসে হচ্ছে, বাউম্যান স্পেস, বাউম্যান স্পেস কোথায় বললাম? বাউম্যান স্পেসে এই যে প্যারাইটাল এপিথেলিয়াল সেল এই লেয়ারে হচ্ছে, বলে এখানে কি হবে? একটা ড্রপের মতো একটা মনে হবে, ড্রপের মতো মনে হবে, এটাকে কি বলে? ক্যাপসুলার ড্রপ। ঠিক আছে, ক্যাপসুলার ড্রপ। তাহলে জিবিএম আর্লিয়েস্ট ফাইন্ডিং মেসেঞ্জার ডিপোজিশন ক্যাপিলারি ওয়াল অর ফিব্রিন ক্যাপ, আর কি বলেছি? বাউম্যান স্পেস অর ক্যাপসুলার ড্রপ, ক্যাপসুলার ড্রপ। নেক্সট টাইপ হচ্ছে নোডিউলার গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এটা কি মোস্ট স্পেসিফিক, এখানে একটা স্পেসিফিক লিশন পাওয়া যায়, এটাকে কি বলা হয়? কেডব্লিউ লিশন, কেডব্লিউ লিশন অর কিমেল স্টিল উইলসন লিশন, কিমেল স্টিল উইলসন লিশন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এই যে আচ্ছা, এটা কি? এই যে হচ্ছে হায়ালিন ডিপোজিশন। ঠিক আছে, হায়ালিন ডিপোজিশন, স্ক্লেরোসিস, স্ক্লেরোসিস, নোডিউলার স্ক্লেরোসিস হচ্ছে নিচের গুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে সব নোডিউল, এই যে নোডিউল ফরমেশন, এই যে নোডিউল, এগুলো সব নোডিউল ফরমেশন। ঠিক আছে,